2006 সালের 28শে অক্টোবর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক ভয়াল ও রক্তঝরা দিন। সেদিন প্রিয় মাতৃভূমি পরিণত হয়েছিল এক রণক্ষেত্রে, যখন আমাদের নিরীহ ভাইদের উপর নেমে এসেছিল নৃশংস হত্যাযজ্ঞ। লগি বৈঠার এবং আগ্নেয়াস্ত্রের উন্মত্ত তাণ্ডবে সেদিন রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে বর্বরোচিত হামলায় রাজধানী ঢাকা সহ সারা দেশে ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামী কর্মী সহ সাধারণ জনগণ আহত হয়েছিল। হাজার হাজার নেতাকর্মী এবং নিরীহ ছাত্র জনতা ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে এই নৃশংসতা এবং এই শাহাদাত এদেশের ইসলামী আন্দোলনকে নতুন করে উজ্জীবিত করেছিল, শাহাদাতের চেতনায় সমৃদ্ধ করেছিল এবং জীবনের বিনিময়ে হলেও আগামী দিনে এগিয়ে যাওয়ার পথকে বেছে নেওয়ার জন্য, যে কোনো পর্যায়ে ঝুঁকি নেওয়ার জন্য প্রস্তুত করেছিল। আজ ইসলামী ছাত্র শিবিরের আয়োজন রক্তাক্ত 28শে অক্টোবর যে শাহাদাত প্রেরণা যোগায় শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী সেই ভয়াল দিনের সাক্ষ্য বহন করছে। প্রতিটি ছবিতে ফুটে উঠেছে নিষ্ঠুরতার ইতিহাস, আর সেই ইতিহাসের প্রতিটি ফ্রেমে আজ শহীদ ভাইদের আত্মত্যাগের অমলিন স্মৃতি। সেই দিন যারা শহীদ হয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। এই নৃশংস হামলায় যারা আহত হয়েছিলেন, এখনো পঙ্গুত্ব বরণ করে ফিরছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে যেন কল্যাণ দান করেন। তাদের শাহাদাত বৃথা যায় না এবং তাদের শাহাদাত বৃথা যাবে না। তাদের রক্তের বিনিময়ে আমরা যে পাটাতন তৈরি করেছিলাম, সেই পাটাতনের উপরে নতুন করে 2024 সালের 5ই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমাদের শহীদদের রক্ত বৃথা যায়নি, শহীদদের রক্ত বৃথা যাবে না। আগামী দিনে সুখী সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের শহীদেরা সবচেয়ে বড় মাইল ফলক হয়ে বারবার আমাদের সামনে আসবে এবং ক্ষিপ্র গতিতে দেশের ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের দিকে এগিয়ে নেবে, সেই প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা ব্যক্ত করে আজকের আয়োজনে উপস্থিত হতে পারার জন্য শিবিরের প্রতি কৃতজ্ঞতা এবং আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে